হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তো দেখো, আজ অনেক দিন পরে সামনাসামনি ভিডিও করছি, নাহলে তো ব্যাক ক্যামেরায় আমার ভিডিও হয়, রান্না বান্না কাজ দেখাই পারি, ওই জন্য সামনে আসতে পারি না আর কি। ফোনটা ধরার কেউ থাকে না, ছেলেমেয়েরা স্কুল টিউশন থাকে। তো আজ অনেক দিন পরই দেখো ছেলেকে নিয়ে বসেছি পড়াতে আর কি। কেন কি কদিন তো পুজোর ছুটিতেই গেল, দুর্গা পরীক্ষা যে হয়ে গেছে, তারপর থেকে ছুটি পড়লো, দুর্গা পুজোর ছুটি, তারপরে কালী পুজো দীপাবলি এলো, মানে সেরকম আমি নিয়ে বসিনি, ও হোমওয়ার্ক করে যেত, নিয়ে আসতো, নিজেই বসতো। তো এখন শুরু হয়েছে, এখন না আবার যদি বেশি জোরতাল লাগাই তাহলে পরীক্ষাই করে করে আমি আজ থেকে নিয়ে বসলাম ওকে পড়াতে। তো পড়ছিল, টিউশন গেছিলো, বাংলা টিউশন করে এলো, মেয়েও টিউশন গেছিলো, ও এলো। তারপরে মুড়ি টুড়ি খেয়ে আমি বললাম চল একটু পড়ে নিই, 1 ঘন্টা মতো পড়িয়ে দিই, যেটা আছে একটু মুখস্থ ধরে নিই, তারপরে না হয় আমি রান্না বান্না করবো আর কি। তখন রান্না সেরকম কিছু করিনি, মেঘা তরকারি আছে, একটু ডালও আছে, সবই আছে, দেখি একটু রুটি ভাজা টাজা করবো কিছু, সেরকম আর কিছু রান্না করবো না, তরকারি করবো না, রুটি ভাজা করবো, তরকারি আছে, ডাল আছে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর কালকে দেখো না, কাল মানডে আছে, কালকে আমাকে স্কুলে যেতে হবে, এই কারণে আমি টোটোওয়ালাকে ফোন করলাম কি দাদা কেমন আছো, তো বলছে হ্যাঁ মোটামুটি আছি। তো বললাম না অ্যাক্সিডেন্ট হয়েছিল, টোটো উল্টিয়ে গেছে। তো বলছে যে, আমি বললাম কাল আসবে তো নিতে, তো বলছে যে হ্যাঁ নিতে আসবো, কিন্তু আনতে যেতে হবে আপনাকে। এই একটা ঝামেলা, আবার রান্নাবান্না করো, কাজ বাগাও দিয়ে আবার আনতে যাওয়া। তাই কী করবো, প্রতিদিন কি স্কুলটা কামাই করবো, সে যেতেই হবে আনতে। বললাম ঠিক আছে, তাহলে আমি আবার রান্নাবান্না করে 1:30টার সময় ছুটি, তো আমাকে একটা 10-15 নাগাদ বেরোবো, কেন বাসের জন্য আবার 10-15 মিনিট ওয়েট করতে হয়, তো আমাকেই যেতে হবে আনতে। তো ওকে চলো ঝটপট করে তাহলে আমি একে পড়িয়ে নিই, তারপরে রান্নাতে লাগবো। টাটা, বাই।